আমাদের আলোচনার বিষয় হলো সাবস্ক্রাইবার অ্যান্ড সার্ভিস প্রোভাইডার। সর্বপ্রথম আমরা সার্ভিস প্রোভাইডার নিয়ে আলোচনা করব। মোবাইল ফোন সেবা প্রদানের যে সার্ভিস প্রোভাইডার কি আসেন, সার্ভিস প্রোভাইডার যে সব মাধ্যম বা সংস্থা প্রতিষ্ঠান থেকে মোবাইল সেটে বিভিন্ন ধরনের সুবিধা সেবা প্রদান করা হয় তাদেরকে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা সার্ভিস প্রোভাইডার বলা হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার রয়েছে। তার আগে বলে নিই, বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ফোন চালু হয়েছে 1993 সালে এপ্রিল মাসে। তো বর্তমান বাংলাদেশে 6টি মোবাইল ফোন কোম্পানি রয়েছে। এদের মধ্যে 5টি জিএসএম, একটি সিডিএমএ প্রযুক্তি সেবা দিচ্ছে। তো এর মধ্যে সিডিএমএ যে প্রযুক্তির যে সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা সার্ভিস প্রোভাইডার যারা ছিল তারা অলরেডি আমাদের এখান থেকে বিজনেস গুটিয়ে নিয়েছে। তো তারপর আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আমরা ফুল ডিটেলসগুলো আমরা আপনাদেরকে বলবো। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার 1 যে সিটিসেল, এটা হলো আমাদের সিডিএমএ সার্ভিস প্রোভাইডার ছিল। এখন রবি আছে, গ্রামীণ ফোন আছে, এয়ারটেল আছে, বাংলা লিঙ্ক আছে, টেলিটক আছে। তো এই যে সার্ভিস প্রোভাইডারগুলো এগুলো এখন আমাদের বাংলাদেশে সার্ভিস দিচ্ছে। তো সিটিসেল বাংলাদেশের সর্বপ্রথম মোবাইল ফোন অপারেটর। এটি বাংলাদেশে একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর। সিটিসেল 1989 সালে বিটিআরসি থেকে লাইসেন্স পায়। তখন থেকে সিটিসেল বাংলাদেশে একমাত্র সিডিএমএ এর মোবাইল সেবা প্রদানকারী অপারেটর। সিটিসেলের নাম্বার শুরু হয় 011 দিয়ে, যেমন 011123455. আন্তর্জাতিক কোড সহ ডায়াল করতে গেলে এভাবে ডায়াল করতে হবে +88 যেখানে +88 হলো বাংলাদেশের আন্তর্জাতিক ডায়ালিং কোড। সিটিসেল তাদের গ্রাহকদেরকে 2 ধরনের সেবা দিচ্ছে, যথা প্রিপেইড এবং পোস্টপেইড। সিটিসেলের অনেক গ্রাহক সেবা কেন্দ্র আছে যা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ জুড়েই আছে অনেক গ্রাহক সেবা পয়েন্ট। প্লাস এর সাথে প্রতিষ্ঠানকালে 1989 সাল সদর দপ্তর 8ম তলা প্যান প্যাসিফিক C/A, ঢাকা, বাংলাদেশ। আঞ্চলিক পরিষেবা 61টি জেলা, 470টি উপজেলায়। সিটিসেলের ওয়েবসাইট হলো www.citycell.com। আচ্ছা, সিটিসেল নিয়ে আসলে আমরা অনেক ডিটেলস বলে ফেলেছি। তো এখন আসেন রবি হচ্ছে আজিয়াটা বাংলাদেশ লিমিটেডের পূর্বের টিএম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের যৌথ উদ্যোগে একটি প্রতিষ্ঠিত কোম্পানি, যা 70% টেলিকম, মালয়েশিয়া এসডিএস, বিএসডি এবং 30% এনটিটি ডোকোমোর। রবির পূর্ব নাম হলো একটেল। ব্যবহারকারী ও আয়ের দিক থেকে এটি বাংলাদেশের 3য় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি। রবি রয়েছে বিশ্বের 170টি দেশের 400 মোবাইল ফোন অপারেটরের সাথে রোমিং ব্যবস্থা। এটি বাংলাদেশের প্রথম জিপিআরএস ব্যবস্থা চালু করে। তো এখন আসেন আমরা গ্রামীণ ফোন নিয়ে একটু আলোচনা করব। গ্রামীণ ফোন বাংলাদেশের জিএসএম ভিত্তিক একটি মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানি। এটি 1997 সালে 26শে মার্চ কার্যক্রম শুরু করে। বর্তমানে 1 কোটিরও বেশি গ্রাহক গ্রামীণ ফোনের বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান। গ্রামীণ ফোন বাংলাদেশের মোবাইল ফোন বাজারে 50%-এরও বেশি অংশ দখল করে আছে। গ্রামীণ ফোন 2 ধরনের মোবাইল সেবা দিয়ে থাকে, একটা হলো পোস্টপেইড সংযোগ, একটা হলো প্রিপেইড সংযোগ। বাংলা লিঙ্কের ক্ষেত্রেও একই। বাংলা লিঙ্ক সেবা টেলিকম, বাংলা লিঙ্ক মূলত একটি সেবা টেলিকমের একটি ব্র্যান্ড। বাংলা লিঙ্ক বাংলাদেশের 3য় বৃহত্তম জিএসএম ভিত্তিক মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান। 2006 সালে ডিসেম্বর পর্যন্ত বাংলা লিঙ্কের গ্রাহক সংখ্যা ছিল প্রায় 3.64 মিলিয়ন। 2006 সালে আগস্ট মাসে বাংলা লিঙ্ক বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান। বিটিভি সংযোগ থেকে মোবাইল ফোনের বিনামূল্যে টেলিফোন কল করার সুযোগ করে দেয়। 1989 সালে সেবা টেলিকম প্রাইভেট লিমিটেড 199টি উপজেলায় টেলিফোন সেবা প্রদানের লক্ষ্যে নিবন্ধীকরণ করে। পরবর্তীতে তারা সেলুলার, রেডিও, সেলফোন সেবার মাধ্যমে তাদের কার্যক্রম বর্ধিত করে। এর নাম্বার শুরু হয় 019 দিয়ে। টেলিটক বাংলাদেশের সরকারি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি।
এটি 2005 সালে বাণিজ্যিক বিপণন শুরু করে। টেলিটক গ্রাহকদের নিচের নিয়মে নাম্বার প্রদান করে থাকে, যেমন +888015। টেলিটকের নাম্বার শুরু হয় টেলিটকের নাম্বার শুরু হয় 015 দিয়ে। আচ্ছা, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ভারত ভিত্তিক একটি ভারতীয় গ্রুপের কোম্পানি ছিল। বর্তমানে এটি রবির সাথে মার্জ করে বিজনেস করতেছে। এটি রবি কিনে নেয় এবং কি এয়ারটেল আর রবি এখন সেম কোম্পানি, সেম সার্ভিস প্রোভাইডার হয়ে গিয়েছে। এবার আমরা আলোচনা করব সাবস্ক্রাইবার সম্পর্কে। সাবস্ক্রাইবার বলতে আমরা কি বুঝি? সাবস্ক্রাইবার হলো আমরা যারা ব্যবহারকারী, এই যে আমরা বাংলাদেশে যারা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রচুর, অনেক। তো এই যে যত কোম্পানি আছে, যত সার্ভিস প্রোভাইডার আছে, সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে যারা মোবাইল ফোন ব্যবহার করে থাকি, তারাই হলো সাবস্ক্রাইবার। আসেন আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। The number of cellular subscription in Bangladesh increased 2000 সাল to 2021. In 2021, mobile phone subscription in Bangladesh was 184.44 million. That means up to 176 million record previous year. Okay. দেখেন, আমাদের বাংলাদেশে 2021 সালের হিসাব অনুযায়ী 184.44 মিলিয়ন সাবস্ক্রাইবার। তা 2022-23-এ এসে এটা আরো বৃদ্ধি পেয়েছে। তো বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশে কত সাবস্ক্রাইবার রয়েছে এবং কি আপকামিং আরো সাবস্ক্রাইবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সাবস্ক্রাইবার অ্যান্ড সার্ভিস প্রোভাইডার সকলে ভালো থাকবেন।